বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি কলকাতারই প্রাণকেন্দ্রে এমন একটা পার্কে, যেই পার্ক সম্বন্ধে 99% মানুষই জানেন না। এবং এটার জন্য আপনাকে কোনো টাকা খরচা করে যেতে হবে না দূরে, বা কোনো বিশাল কিছু সময় লাগবে না, বা এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো টাইম করতে হবে না। যে কোনো দিন আপনি বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলেই আসতে পারেন কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে, মেন জায়গাতে, এই পার্কটাতে। আর এখানে এলে আমি গ্যারেন্টি দিতে পারি, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। এবং এই পার্কের ভেতরে দারুণ ঘোরার জায়গা রয়েছে, খেলার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, জলের লেক রয়েছে, তার মধ্যে আপনারা বোটিং করতে পারেন। এবং 1854 সালে বার্মিজ থেকে আনা, মানে বর্তমানে মায়ানমার থেকে আনা একটা দারুণ প্যাগোডা দেখতে পারেন। তো দারুণ লাগবে, এবং চারিদিকে পাখির আওয়াজে একেবারে মন ভরে যাবে, দারুণ লাগবে। এইখানে দেখুন একটা স্ট্রাকচার, যেটা মাঝখানটা সম্পূর্ণ ফাঁকা এবং অদ্ভুতভাবে এটাকে তৈরি করা হয়েছে। এরকম প্রচুর কিছু এই পার্কের আনাচে কানাচে এলে আপনারা দেখতেই পারেন। এখানে দেখুন সুন্দর করে মাঝখান দিয়ে রাস্তা এবং দুধার দিয়ে গাছকে ট্রিমিং করে কি সুন্দর লনের মতো রাস্তা করা হয়েছে। কি দারুণভাবে সাজানো গোছানো, তাই না? তাহলে এবারে পার্কের নামটা বলেই দিই, এটা হচ্ছে ইডেন গার্ডেন পার্ক। মানে একদম আপনারা সামনে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনের লাইট পোস্ট, সেই ইডেন গার্ডেনের পাশেই এটা দেখুন ইডেন গার্ডেন পার্ক। এবং এখানে ঢুকে নিয়েই আপনারা সামনেই দেখতে পাবেন এই টোটাল পার্কের ম্যাপটা, সেটা দেখে আপনারা ঘুরতে পারেন। মোটামুটি হাতে ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে এলেই কিন্তু এই পার্কটা পুরো ঘুরে নেওয়া যাবে। এইটা কলকাতার অন্যতম প্রাচীনতম একটা গার্ডেন বা উদ্যান, যেটা 1942 সাল নাগাদ তৈরি করা হয়েছিল, এবং এইটাই ছিল ইডেন গার্ডেন। এবং এই গার্ডেনের নাম অনুসারেই 1864 সালে ইডেন গার্ডেন স্টেডিয়ামকে তৈরি করা হয়, যেটা এখন বেশি জনপ্রিয়। মানুষ ইডেন গার্ডেন বলতে ইডেন গার্ডেন স্টেডিয়ামকেই বোঝায়, কিন্তু আসল ইডেন গার্ডেন হচ্ছে এইটা। ইডেনের মানে স্বর্গ এবং গার্ডেন মানে উদ্যান। এই গার্ডেনে ঢুকে সামনেই আপনাদের এই গাছটা চোখে পড়বে, যেখানে অজস্র ফুল ফুটে রয়েছে এবং গন্ধে পুরো এলাকাটা ভরে গেছে। এবং ওপর থেকে ফুল কন্টিনিউ পড়ে চলেছে, মাঝে মাঝেই ফুল পড়ছে ওপর থেকে নিচে, এবং এত সুন্দর গন্ধ এবং এত অদ্ভুত দেখতে এই ফুলটা। আমি জানি না এই ফুলের কি নাম, কিন্তু দারুণ লাগবে। এবং যেমন মানে রূপে গুণে, মানে যেমন গন্ধ তেমন দেখতে এবং অদ্ভুত। আর এটা কোনো গাছের মধ্যে বেয়ে বেয়ে উঠেছে, বহু ওপর পর্যন্ত গেছে, এবং ওপর থেকে বৃষ্টির মতো কন্টিনিউ ফুলটা পড়ে চলেছে। এখন মার্চ মাসের একদম শেষ, তাই শীত চলে গেছে, গরম পড়ে গেছে, যার জন্য অতটা ফুল দেখা যাচ্ছে না। এর আগে আমি একবার এসেছিলাম জানুয়ারি মাসে পার্কটা, তখন তো সত্যিই মনে হচ্ছিলো যেন স্বর্গ, এত ফুলে সাজানো এবং এত সুন্দরভাবে সেটা সাজানো ছিল। এখন অনেকটাই সেই তুলনায় কম লাগছে। সামনে দেখুন আপনারা, এখানে বড় লেক মতো আছে, এবং সেই লেকের মধ্যে এখানে বোটিং করা যায়, এবং সেফটিরও ব্যবস্থা আছে। এখানে সেফটি জ্যাকেট পরে নিয়ে এখানে বোটিং করতে হয়, তো আপনারা চাইলে ঘন্টাখানিক বোটিং করতে পারেন, খুব সুন্দর লাগবে। চারিদিকে গাছে ভর্তি এবং চারিদিকে শুধু পাখির আওয়াজ আসছে। তো কলকাতার বুকে এরকমভাবে পাখির আওয়াজ বা এত গাছ, জল, লেক, এটা তো দেখাই যায় না। তো এখানে এলে আপনাদের দারুণ লাগবে, মনটা পুরো ভালো হয়ে যাবে। এই গার্ডেনের স্থাপনার ইতিহাস সম্বন্ধে এবার একটু আপনাদের জানাই। 1836 থেকে 1842 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড এই প্রমোদ উদ্যানটি বা ইডেন গার্ডেনটি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন তার 2 বোন এমিলি এবং ফ্যানি ইডেনের নাম অনুসারে। সেখান থেকেই এখানে নাম করা হয় এটাকে ইডেন গার্ডেন। এবং এই পুরো প্রকল্পটি বা গার্ডেনটিকে সম্পূর্ণ করেছিলেন সিভিল আর্কিটেক্ট ক্যাপ্টেন ফিটজেরাল্ড।
তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে খুব খারাপ লাগছে যে গত 3-3.5 বছর আগে আমি এখানে একবার এসেছিলাম ঘুরতে, তখন যেভাবে পার্কটা খুব সুন্দর করে সাজানো ছিল এবং যেভাবে মেনটেন করা হতো, এখন কিন্তু সেই জিনিসটা নেই। মেনটেনেন্সের অভাবে অনেকটাই মনে হচ্ছে যেন খারাপ হয়ে গেছে এবং তখন পুরো পার্কটা আরও দারুণভাবে সাজানো ছিল। হয়তো জানুয়ারি মাসে আসতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আরও সুন্দর লাগবে, এখন মার্চের শেষে বলে অতটা ভালো লাগছে না, কিন্তু তাও এলে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে দেখুন জলের মধ্যে চারিদিকে পদ্ম এবং শাপলা গাছে পুরো ভর্তি, এখনও কুড়ি বা ফুল সেরকমভাবে দেখা যাচ্ছে না, তখন এখানে ফুলে ভর্তি ছিল। এবং এই লেকের চারিদিকে দেখুন শুধু চারিদিকে পাখির আওয়াজে ভর্তি। এবারে এই পার্কের মেন অ্যাট্রাকশানের দিকে আমরা এগোচ্ছি, যেটা হচ্ছে যে বার্মা বা বর্তমানে মায়ানমার থেকে আনা একটা প্যাগোডা, যেটা এইখানকার প্রধান আকর্ষণ। 1854 সালের অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর এই বিশিষ্ট প্যাগোডা বা টাওয়ারটা বার্মা থেকে সরিয়ে আনা হয় এবং 1856 সালে এখানে পুনরায় এটাকে স্থাপন করা হয়। এই যে প্যাগোডাটা দেখছেন, এই প্যাগোডাটা মায়ানমারের প্রোম শহরের তাজাউং স্থাপত্যের নিদর্শন হিসাবে নির্মিত করা হয়েছিল। 1848 থেকে 1856 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি 1853 সালে বার্মা সফরের পর প্যাগোডাটি ভারতে নিয়ে আসার ব্যবস্থা করে। সেই সময় প্যাগোডার ভেতরে বুদ্ধের একটা মূর্তি ছিল, যেটা এখন বর্তমানে নেই। আর তৎকালীন ব্রিটিশ রাজের দ্বিতীয় শহর কলকাতা বা ক্যালকাটাতে প্যাগোডাটি খণ্ড খণ্ড করে জাহাজে করে নিয়ে আসা হয়। 1856 সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাস ধরে বার্মিজ কারিগররা ইডেন গার্ডেনের ভেতরে এই প্যাগোডাটা পুনরায় একত্রিত করে নির্মাণ করে। এই প্যাগোডার ঠিক পাশেই এখানে চিলড্রেন পার্ক রয়েছে। এখানে দেখুন বাচ্চারা খেলছে বা দোলনাতে দুলছে, তো খুব ভালো লাগবে বাচ্চাদেরও এখানে আসতে গেলে। তবে খারাপ লাগছে যে এটাকে কোনো রকম মেনটেনেন্স করা হচ্ছে না। আগের বার যখন এসেছিলাম তখন খুব সুন্দর করে রং করা ছিল এবং প্রত্যেকটা কারুকার্য অক্ষত ছিল, কিন্তু বর্তমানে এটা কিছু কিছু জায়গায় দেখলাম ভেঙে পড়ছে এবং রংটাও সেইভাবে আর নেই, রং চটে গেছে। তো আশা করি এটাকে মেনটেন করা হবে এবং এত সুন্দর একটা ঐতিহাসিক জিনিস, ইতিহাসের সাক্ষী, এটাকে আবার সুন্দর করে মেনটেন করে ভালোভাবে এটাকে যাতে রাখা হয়, সেটাই আশা করব। এই প্যাগোডার মেন গেটের সামনের সোজা রাস্তাটা চলে গেছে একদম লেকের কাছে এবং সেখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে এবং সেখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে যদি পা ঝুলিয়ে জলের মধ্যে পাটা চুপিয়ে বসেন তাহলে দারুণ লাগবে। আমি নিজেও কিছুক্ষণ এখানে পা চুপিয়ে বসেছিলাম, শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু নার্সারি রয়েছে, তো যারা গাছ ভালোবাসেন বা গাছের নার্সারি খোঁজেন তারা যদি এখানে আসেন তাহলে আপনাদের পার্কে ঘোরার সাথে সাথে কিন্তু আপনাদের গাছ কেনাটাও হয়ে যাবে। বিভিন্ন রকম ফল ফুলের গাছ এখানে রয়েছে, 3খানা মোট এখানে নার্সারি রয়েছে, তো সেখান থেকে আপনারা গাছ কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে লাগানোর জন্য বা বাগান করার জন্য। আর এখানে ঢুকতে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে, তো আপনারা 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে আসতেই পারেন এবং বাইক রাখতে গেলেও এখানে আলাদাভাবে 20 টাকা ফিস দিতে হয়। ভেতরে বাইক রাখারও জায়গা রয়েছে, গাড়ি রাখারও জায়গা রয়েছে। তবে সবাইকে বলবো যে শীতকালে আসতে, আপনারা যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে আসেন তাহলে আরও বেশি ভালো লাগবে। গরমকালে বিকেলবেলা এলে তো ভালো লাগবেই, কিন্তু শীতকালে চারিদিকে ফুলে সাজানো পার্কটা আরও খুব বেশি সুন্দর লাগে
এবং শীতকালে ঘোরাটাও আরও বেশি ভালো লাগে। সারাদিনের জন্য আসতে হলে, পিকনিক করতে হলে শীতকালে আসতে পারেন, বা এমনি ঘুরতে আসতে হলে যে কোনো একদিন গরমকালের বিকেলেও আসতে পারেন। খুব ভালো লাগবে এবং খুব সুন্দর সময় কাটবে। এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে পারেন কেমন লাগলো। এবং সবাইকে রিকোয়েস্ট, যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই লেকের জলের মধ্যে প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এবং চারিদিকে পুরো পাখির আওয়াজে একেবারে মন ভরে যাচ্ছে, কোকিলের ডাক, পাখির আওয়াজ, মানে দারুণ লাগবে। এইটা আরেকটা নার্সারি। এখানে আগেরবার যখন এসেছিলাম পুরো ফুল গাছ এবং ফুলের চারাতে একেবারে ভর্তি ছিল। এখন শীত শেষ হয়ে গেছে, গরম পড়ে গেছে বলে সেরকম নেই, পাতাবাহারেরই শুধু কিছু গাছ রয়েছে। এইখানটা এসে সত্যিই মনে হচ্ছে যেন কোনো জঙ্গলে, ফরেস্টে যেন বেড়াতে গেছি। মানে একেবারে কলকাতার বুকে প্রাণকেন্দ্রে যে এত সুন্দর জায়গা এবং এত শান্ত পিওর অক্সিজেন এবং এত পাখির ডাক এবং জলের লেক, একেবারে এলে মন ভরে যাবে, দারুণ লাগবে। এই জায়গাগুলোকে সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু বর্তমানে মেনটেনেন্সের অভাবে কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সেটাই খুব খারাপ লাগছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিও আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।